কি ব্যাপার, হঠাৎ আপনি আমার বাসায়? হ্যাঁ, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ মানে কিসের কথা বলছেন? পলিসির টাকা ইন্টারেস্ট সহ ফেরত। আর টাকার সাথে ব্রিফকেস ফ্রি। কুমিরের চামড়া স্যার, ইতালির মাল। আপনার উদ্দেশ্যটা কি? ঝামেলা মিটিয়ে ফেলা, যে রেখে লাভ কি? আফটার অল, এট দ্য এন্ড অফ দি ডে উই আর মুসলিম। আসুন কোলাকুলি করি। সেটা রাতের অন্ধকারে কেন? যান, কাল অফিসে আসছি, সেখানে ফয়সলা হবে। লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারা দরকার। নাকি ঠেলার নাম বাবাজি? হ্যাঁ, যা খুশি বলেন স্যার। নাও বল ইজ ইন ইউর কোর্ট। বুঝিয়ে বলেন। মিটমাট চাই, নো ঝগড়া, নো মারামারি। আমার বুদ্ধিটা দারুণ কাজে দিয়েছে। কৃমির দোষটা এক দুজি শেষ। এখন নো কৃমি, নো আস্ফালন। যা বলেন স্যার। ঠিক আছে, টাকাটা না হয় নিলাম। এখন আমাদের কি করতে হবে? জাস্ট এই মর্মে আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে যে আপনি আমাকে ভুল বুঝে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছিলেন। এখন দ্য প্রবলেম ইজ সলভড। তাই আপনি আন্তরিকভাবে কোম্পানির ক্ষতির কাছে, মানে আমার কাছে আন্তরিকভাবে দুঃখিত। অসম্ভব। আপনি তাহলে রাজি না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক ডোজে আপনার কৃমি যায়নি, হ্যাঁ, মানে আরেক ডোজ লাগবে? আমি শুধু ইন্টারেস্ট সহ টাকা বুঝে পেয়েছি, এই মর্মে মানি রিসিভ দেবো। এতে যদি রাজি থাকেন তো থাকেন, নাহলে যান প্লিজ। আপনি কি আমার সর্বনাশ চান? না। তাই যদি না চান তাহলে দয়া করে আমি যা বললাম তা লিখে দিন। ওটা রাতেই কাগজে কাগজে দেব, যাতে আমাদের আপোষ রফা ওরা ছাপে। আপনি আসুন। টাকা যা দিয়েছি তার চেয়ে 3 গুণ টাকা রেডি রাখুন। কোর্টে যাবেন? আমাদের হয়ে দুদকই কোর্টে যাবে। আমাকে বাঁচান ভাইজান, আমাকে রক্ষা করেন। এই আমার মান সম্মান। আপনি আসুন, যান আসুন। আমি পলিসির টাকা 5 গুণ দিব। রাজি? সরি স্যার, আপনার সাথে দুদকে দেখা হবে, কোর্টেও দেখা হবে। প্লিজ আসুন আসুন। আপনি ভেবেছেন আমার লোকেরা আপনাকে ছেড়ে দেবে? গরম খুন্তিটা নিয়ে আয়। থাক থাক থাক, তার দরকার হবে না, আমি যাই। এটা রেখে দিন, কাজে লাগবে। যান। বদমাস, চিট, বাটপার। সেবা, এরই নাম বয়স, বুঝলি? হ্যাঁ, বসে থাকে না, বসে থাকে না। বছর 2 আগে 10 বার চক্কর দিতাম, দম ঘুরাতো না। আর এখন 5 বারও পারি। হাঁটাটা ছাড়িস না, বুঝলি? হাঁটাটা ছাড়বি না, বিপদে পড়বি। কিন্তু শরীর তো আর চলে না, এই মনের জোরে চলছি। ভেবেছিলাম গ্রামে যাব, কিন্তু কিন্তু কি? ওই যে তপনের মেসে একটা ঝামেলা হয়ে গেল না। আরে ওটাকে তুই ঝামেলা বলছিস? ও তো মহাবিপদ। হ্যাঁ, আরে একটা ছেলে খুন হলো। ওই খবরের কাগজের আড়ালে যদি তোর ছেলে তপন থাকতো তাহলে কি হতো একবার ভাবতে পারিস? খুন তো সেই হতো, এতে কোনো সন্দেহ আছে বল? একটা জিনিস আমি বুঝতে পারছি না। কি? মানে তপন কার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? মানে কার বাড়া হাতেও ছাই দিল যে ওকে খুন করতে হবে? আরে বোবারও শত্রু আছে, আর তপন তো বেশ কয়েকটা ঘটনার সাথে ইনভলভ। যেমন যেমন এই লিথি সাহেব, তারপরে ওই আস্থা প্রজেক্টের গাছ প্রকল্প। সাহেব তো আর বেঁচে নেই, আর ওই আস্থার ফরিদ তো জেলেও গিয়েছে। ছোটবেলায় ওই রাক্ষসের গল্প পড়িসনি? হ্যাঁ,
আরে ওদের বিনাশ নেই, একটাকে মারলে কাটলে ডাবল হয়ে যায়। এরাও হচ্ছে ঠিক সেই রকম, এদেরও কোনো বিনাশ নেই। কিন্তু এরা তো শ্রেণী শত্রু চেয়ে বড় নয়, তাই না? আরে সেটা তো তুই ভালো জানিস, আমি তো আর ওইসব ব্যাপারে ইনভলভ ছিলাম না কোনো কালে। কথাটা কি মন থেকে বললি না ঈর্ষা করে? কোনোটাই না, সত্যটা হচ্ছে আমার অকপট স্বীকারোক্তি। ও ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম সত্য বুঝি বনবাসে গেছে। আরে তোর ভাবনায় তো আরে পৃথিবী চলবে না। হ্যাঁ। বুয়া, বুয়া, যে আম্মা, হাসানরা ফিরেছে? যে না, লিমন নাস্তা খেয়েছে? না নাস্তা খায় নাই, কিন্তু ঘরেই নাই। ঘরে নেই মানে? এত সকালে আবার কোথায় গেল? আমাকে কাপ চা দাও। চার সাথে কিছু দিমু আম্মা? না, শুধু চাই দাও। যে হ্যালো। ভালো আছিস? হ্যাঁ, কিন্তু তুমি ভালো আছো তো? মানে? মানে এত সকাল সকাল কখনো ফোন করো না তো? তুমি কি সোজা করে কথা বলতে শিখবে না? এখানে বাঁকা দেখলে কি? তোমার ভালো মন্দ খোঁজ খবর নেওয়াটা কি অন্যায়? মা, আমি কি সেরকম কিছু বলেছি? বাকিও তো রাখুনি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আই এম সরি। এখন বলো কি বলতে চাও? তোমার দাদি কোথায়? মনে হয় ছাদে হাঁটছে, দেখে দিব? না, দরকার নেই। তোমার কি ওখানে থাকতে অসুবিধা হচ্ছে? না তো, কিসের অসুবিধা? আমাদের কাছে এসে থাকো না। আমাকে আমার মতো থাকতে দাও মা। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু দরকার হলে আমাকে জানাবে। থ্যাংক ইউ মা, বাই। এক মিনিট। আমি এক মিনিট, হিসাব করছি। কিসের হিসাব? আহা, একটু চুপ করো না। ঠিক আছে, তুমি তোমার হিসাব করো, আমি যাই। আরে এর মধ্যে কি বলো তো? ঘোড়ার ডিম। হুম, হয়নি। গেস। জানি না। চোখ বন্ধ করো। কেন? আমি তোমাকে চমকে দিতে চাই। তুমি না আসলে একটা ফালতু লোক। বাবা কি আর সাধ্যে তোমাকে সহ্য করতে পারে না? কাগজটা একবার নিজের চোখে দেখো, তারপর বাড়ি নিয়ে যাও। আর আমাকে তক্ষুনি হাত ধরে না না কোলে করে যদি না ঘুরায়, আমার নাম তপন না। তুমি চাকরি পেয়েছো? হুম,
ব্যাপারটা তার চেয়েও বড়। আলাদিনের চেরাগ কাছাকাছি। কি? আমি তোমার নামে আমার ভেষজ খার ব্র্যান্ডিং করছি, দি সেবা সোডা। তোমার দাঁত কয়টা? আক্কেল সহ হ্যাঁ, 32। এক চট দিয়ে সবগুলো দাঁত ফেলি। কেন? এটা তোমার জরুরি কথা? হ্যাঁ। আচ্ছা, পরে কথা বলছি। হ্যাঁ, ওকে, বাই। সালাম স্যার। ওকে স্যার। আর বলিস না, এতদিন ছিলাম ন্যাশনাল ঝামেলায়, এবার পড়েছি ইন্টারন্যাশনাল হাঙ্গামার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বিনা নোটিশে আমার কন্যা এসে হাজির। মেয়ের মাকে তো আমি অনেক ধমক দিয়ে ঠান্ডা করেছি, সে সাহস পায়নি আসা, কিন্তু মেয়ে খুব জিদ্দি, আর এসে উঠেছে আমারই চিরশত্রু হাসান মাহমুদের বাসায়। হ্যাঁ ভাই, তবে শত্রু ভাই। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে ক্লাবে। রাখি, বাই। এই মেয়ে, তোমাকে বসতে বললাম না? বসো। আমি সিভিলাইজড কর্পোরেট কালচারে বিশ্বাসী। তুমি আমার এখানে চাকরি করছো, তার মানে এই না যে আমি বড়, তুমি ছোট। আমরা সবাই কলিগ। আমি এমডি, তুমি অফিসার। এনি ডাউট? না স্যার। গুড। আচ্ছা রুমি, তুমি আমার এখানে কতদিন যাবত কাজ করছো? 5 বছর স্যার। 5 বছর অনেক সময়, একজন মানুষকে জানার জন্য যথেষ্ট সময়। আচ্ছা, তোমার এই 5 বছরে কি কখনো মনে হয়েছে আমি খুব ইগোয়েস্টিক, সেলফ সেন্টার্ড? স্যার, আমি ঠিক করেছি আজ থেকে আস্থা ইনভেস্টমেন্টের সমস্ত ডিসিশন তুমি, আমি, আমরা সবাই মিলে নেব। কেন স্যার? ওই যে বললাম না, সিভিলাইজড কর্পোরেট কালচার। আমি আর সমস্ত ক্ষমতা আমার মধ্যে রাখবো না, সবার মধ্যে ভাগ করে দেবো, মানে ডিসেন্ট্রালাইজড। আপনি কি স্যার সিরিয়াসলি কথা ভাবছেন? ডিসিশন নিয়ে নিয়েছি মনে মনে। আমি আসলে এখন ভীষণ একটা বেকায়দা অবস্থায় আছি। স্যার, ফোনের সংলাপে হয়তো বুঝেছ যে আমি এখন দুই দিক থেকে আক্রমণের শিকার, ঘরে এবং বাইরে। স্যার, বাকি আছে অফিস, এখানেও যাতে নাজেহাল না হই সেই ব্যবস্থা তুমি করো। আমি কিভাবে স্যার? আমার সাথে যেই দেখা করতে আসবে তুমি বলবে স্যার দেশের বাইরে। যদি স্যার আপনার মেয়ে আসেন? শুধু আমার মেয়ে না, যে কোনো মেয়ে, মহিলা, পুরুষ যেই আসুক না কেন বলবে আমি আফ্রিকায় গেছি হাতির দাঁত কিনতে। রাইট? ওকে স্যার। নাও ইউ ক্যান গো। আপনার ডায়াল নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব।
হ্যালো, সালাম। ওয়ালাইকুম সালাম, আমি হাসান মাহমুদ। সালাম স্যার। ফরিদের ফোন বন্ধ পাচ্ছি। সম্ভবত এমডি স্যার দেশের বাইরে আছেন। কে বলছিলেন? আমি ওনার পিএস। তাহলে তো তোমার সম্ভবত বলাটা ঠিক হলো না। সরি স্যার। মানে ফরিদ দেশে? না স্যার, তোমাকে ধন্যবাদ। উনি স্যার সত্যি দেশের বাইরে। আচ্ছা ঠিক আছে। আসসালামু স্যার। স্যার, আজকের মিটিংটা ক্যান্সেল করতে হচ্ছে, কারণ ম্যাডাম অনেক বিজি, কোনোভাবেই আসলে অ্যারেঞ্জ করতে পারিনি। ঠিক আছে, আমি আপনাকে নেক্সট স্কেডিউলটা জানিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্বামী, এসো তো এখানে। জি, আমি এখানে আসছি। স্বামী, জি ম্যাডাম। বস। ম্যাডাম, বসতে বলেছি, বসো। তুমি তো শাহেদের এখানে অনেক দিন, মানে ওর অনেক কিছুর সাক্ষী। আমি যদি এই অফিসে বসি তাহলে তো আমার এখানকার পূর্ব ইতিহাসগুলো জানা জরুরি। আমি, তুমি আমার এখানে সবচেয়ে কাছে এবং বিশ্বাসী। জি ম্যাডাম। কোম্পানির লাভ লোকসান, আয় ব্যয়, এগুলো আমি কিছুই জানতে চাই না। তবে আমি তোমার কাছে সহযোগিতা চাচ্ছি, কি করবে না? জি, মানে Fami, we are working under one roof. বলুন ম্যাডাম, কি জানতে চান? শাহিদের কাছে ব্যবসায়ী না অনেকে তো এখানে আসতো, তাই না? জি। নাসির ওনাকে চেনো তো? কোন নাসির সাহেব? ওই যে স্যারের বিজনেস পার্টনার? জি, চিনি। সাব ইন্সপেক্টর কোহিনুর? হ্যাঁ, তিনিও স্যারের অফিসে মাঝে মাঝে আসতেন। বন্ধু থেকে হঠাৎ কি করে তারা শত্রু হয়ে গেল জানতে? নাসির, কোহিনুর একসাথে গোলাগুলি করে মারা গেল। এই বিষয়টা না আমি সন্দেহ করি।
আমার মনে হয় কি জানো, তুমি খুব কাছ থেকে এই ব্যাপারটি খেয়াল করেছো এবং সেটা সতর্কভাবে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।